অনেক মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার, যে কোনো সময় আমি এটা একদম অনায়াসে খেতে পারি। আর এই রান্নাটাও অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ দারুণ মজা হয়। তো চলেন কিভাবে কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো কচুর লতি দিয়ে আমি চিংড়ি রান্না করব। তার জন্য লতি পরিষ্কার করে আমি অল্প এটাকে ভাপিয়ে নিয়েছি পানির মধ্যে, তারপরে একটাতে আমি ছেঁকে নিয়েছি ভালো মতো। আর এটাকে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকাল রাতে এগুলো রেডি করেছিলাম আমি। আজকে দিনের বেলা রান্না করব, তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লবণ, রসুন বাটা, অল্প একটু আদা বাটা নিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি দুইটা টমেটো আমি কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি আমি নিয়ে নিয়েছি। তো আমার ছোট চিংড়ি দিয়ে এই রান্নাটা বেশি পছন্দ। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি ওইটাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তারপরে ছোট চিংড়িগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা দেশি চিংড়ি, এটা দিয়ে রান্না করলে কিন্তু খাবারটা অনেক মজা হয় খেতে। আর দেশি চিংড়ি সহজে পাওয়া যায় না, তো যখন পাই বেশি করে কিনে রেখে দিই। তারপর বিভিন্ন রান্নায় আমি ব্যবহার করি। তো তেলের মধ্যে আমি চিংড়িটাকে একটু লাল লাল করে ভালো মতো ভেজে নিব। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এক বাটির মতো, তো সেটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ এটাকে একসাথে ভেজে নেব। পেঁয়াজটা আমার যখন সুন্দর মতো ভাজা হয়ে আসবে, তখন আমি যে মশলাগুলো গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি দিয়ে তারপরে বাকি রান্নাটা করব। তো আমার পেঁয়াজটা এখানে সুন্দর মতো একটু ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। আমি এটাতে অল্প একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে আমি সব কিছুকে ভেজে নিয়েছি। তারপর আমি যে মশলাগুলো রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, তো সব কিছু আমি এখানে দিয়ে তেলে আমি এটাকে ভালো মতো কিছুক্ষণ একটু ভেজে নিব। প্রথম অবস্থায় পানি দেব না, তেলের মধ্যে একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। তারপরে এটাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে এটা কষিয়ে নিব ভালো করে। আর মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আর কোনো কাঁচা গন্ধ থাকে না মশলার। তো এখন পানি দিয়ে আমি এখানে যে টমেটো কেটে রেখেছিলাম, তো সেই টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একসাথে এটাকে ভালো মতো কষিয়ে নিব, তাতে কিন্তু টমেটোগুলোও সুন্দর মতো গলে যাবে, মশলার সাথে একদম মাখা মাখা হয়ে আসবে। তো আমি চামচ দিয়ে একটু সবগুলো টমেটোর গায়ে একটু চাপ দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। তো আমার মশলাটা দেখেন অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, টমেটো প্রায় গলে আসছে। তো আমি এখানে আরও একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছিল, তেলটা উপরে উঠে আসছে, তখন আমি এখানে কচুর লতিগুলো দিয়ে দিয়েছি। আমার সেই ক্লিপটা মিস হয়ে গিয়েছিল। তো আমি এখানে আধা কেজি পরিমাণ কচুরলতি নিয়েছি, আর আমি 2 ফালি এখানে আমের টক আচার সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে রান্না করার কারণে এই খাবারটা খেতে এত মজা হয় আর এত টেস্ট হয়, যে কেউ এই খাবারের ফ্যান হয়ে যাবে। আর এই আচারটা আমার খালামণির করা, আর ওনার আচার একদম ওয়ার্ল্ড বেস্ট। ওনার হাতের আচার একদম অনেক মজা হয়। তো এটা দিয়ে আমরা প্রায় অনেক রান্নাই করে খাই। তো এখানে দিয়ে দিয়েছি, সামান্য পানি দিয়ে দিলাম, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হবে। তো আমি ঢাকনা ঢেকে এটাকে কিছুক্ষণ আমি সুন্দর মতো রান্না করে নিব। তো রান্না করার জন্য এটাতে বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না, যেহেতু এটাকে আগে দিয়ে আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম। তো এখন মাঝখানে আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি যে লতিগুলো পুরোটা গলেছে কিনা। তো এটা সুন্দর মতো রান্না হয়ে যাবে, গলে যাবে, কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, একদম মাখা মাখা হবে না। দেখেন কত সুন্দর করে এটা রান্না হয়েছে, তেলগুলোও কিন্তু অনেক সুন্দর করে উপরে ভেসে উঠে আসছে, আর কালারটা কি লোভনীয় লাগছে মাশাআল্লাহ। তো এখন আমি এখানে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ আরও একটু জাল করে নেব, যাতে ধনিয়া পাতার যে ফ্লেভারটা পুরো খাবারের সাথে মিশে যায় আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর এই রান্না করাটাও কিন্তু অনেক সহজ, আর খেতে এত মজা হয় মাশাআল্লাহ। আমাদের বাসায় কিন্তু সবাই এটা খুবই পছন্দ করে। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।